বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কিছুদিন রান্নার কিছু ভিডিও নিয়ে করতে পারিনি, যেহেতু সবাই ছিল না। সকালবেলা করে সেই ক্যাম্পে যেতাম, দেখেছেন তো ভিডিও। আজকের বন্ধুরা বানাবো ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালের জন্য মাছ, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, আর এখানে আলু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। মাছের মধ্যে হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি, আর এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু গোটা গোটা রেখেছি তাই উল্টে দিলাম, আর একবার মাছ আবার ভেজে দেব। মাছগুলো এবার আমি একটু উল্টে দেব এক এক করে। এক পাশগুলো দেখুন কতটা সুন্দর লাল হয়ে গেছে। আর একবার কড়ার মধ্যে মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, সমস্ত মাছ ভেজে নিলাম। আর কড়ার মধ্যে তেল আছে, মাছের তেল অনেকটা আছে, ওলা তেল দিলাম না, এর মধ্যে সব মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো তুলে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো 2 চামচ, 1 থেকে 2 চামচ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, এই লঙ্কার গুঁড়ো 1 চামচ। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আবার মশলাকে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার ঠিক মতন কষা হয়ে গেছে, এর মধ্যে অল্প করেই ধনে পাতা দেব। ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আলুগুলো এবার কষে নেব। দেখুন মশলাটি কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব সুন্দরভাবে। দেখুন আমার আলু দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে ভালো করে সব সিদ্ধ হয় আলু টালুগুলো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারি। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে তুলে দেব। তুলে দিয়ে আবার একটু নেড়ে দেব। আমার মাছের ঝাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমার ভোলা মাছ আলু দিয়ে ভোলা মাছের ঝাল রেডি। বন্ধুরা ভোলা মাছ আলু দিয়ে ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল।